গল্প অনেকের বাবা মার মুখে হাসি ফুটতে পারে যে হ্যাঁ, দীপক শাস্ত্রীর কাছে গেলে আমার সন্তানের কেরিয়ার ব্রাইট হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে আজ থাকবে। এবং আজকে ছোট একটা গল্প। আজকের যে গল্প অনেকের বাবা মার মুখে হাসি ফুটতে পারে যে হ্যাঁ, দীপক শাস্ত্রীর কাছে গেলে আমার সন্তানের কেরিয়ার ব্রাইট হতে পারে। অনেকে দেখবেন আমার অনেক চ্যানেল লেগে থাকে কেরিয়ার স্পেশালিস্ট দীপক শাস্ত্রী, আপনারা দেখেন। তো আজকের গল্পের মধ্যে আপনাদের কেরিয়ার মানে নেট পরীক্ষা দিচ্ছেন, সাকসেস না, আমি বড় ব্যবসা করার জন্য চিন্তা করছেন, সবকিছু কেনাকাটি হয়ে গেছে, আপনি সাকসেস পাচ্ছেন না, সেখান থেকে ফুলফিল করতে পারছেন না। আপনি নেট সেট পরীক্ষা দিচ্ছেন, সেখান থেকে আপনি চান্স পাচ্ছেন না। অনেক খেটেছেন, অনেকের থেকে অনেক বেটার, আপনার থেকে খারাপ রেজাল্ট এবং আপনার থেকে খারাপ পরীক্ষা দিয়ে নেট পরীক্ষা দিয়ে সে চান্স পেয়ে গেছে এবং আজকে সে আপনাকে নিয়ে একটা হাসির ছল করছে। আপনি তো টেনশন করছেন, আপনি ভালো স্টুডেন্ট, আপনি অনেক বেশি পড়াশোনা এবং ওর থেকে অনেক কোয়ালিটি আপনার বেশি, ওর থেকে খেটেছেন বেশি, কিন্তু আপনি নেট পরীক্ষা বা সেট পরীক্ষা বা আপনি কোনো ক্যারিয়ারকে দাঁড় করাতে পারছেন না। কিন্তু যে আপনার থেকে কম জানে সে দাঁড়িয়ে গেছে, সে চাকরি পেয়ে গেছে, আপনি সবার সাথে মানে সবার কাছে মুখ দেখাতে পারছেন না যে আমার দ্বারা আর কিছু হবে না। আপনার ফ্যামিলিকে বলুন বা আপনি দেখুন বা আপনার ফ্যামিলি যারা আমার আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল দেখছে, তারা সবার আগে জন্মছক তো অনেকে দিয়ে বিচার করেছেন, অনেকে দামি দামি স্টোন দিয়েছে, কবচ দিয়েছে, তাও তো চাকরি হচ্ছে না বা আপনি নেটে চান্স পাচ্ছেন না বা আপনার কেরিয়ারকে দাঁড় করাতে পারছেন। কখনো কি খেয়াল করে দেখেছেন যে আপনার বাড়ির বাস্তুটা খারাপ আছে? কেরিয়ারের জন্য বাস্তুটা কতটা এফেক্ট ফেলতে পারে আপনার লাইফে বা আপনার জীবনে? কখনো তো আপনারা সেটা খেয়াল করেনি। বাস্তুটা তো আগে দেখাবেন। বাস্তু ঠিক করলে আপনার সন্তান নেট বলুন, সেট বলুন, যে কোনো চাকরি বলুন, কেরিয়ার বলুন, একদম দাঁড়িয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আপনার বাস্তু আমি ঠিক করে দেব, 1 বছরের মধ্যে আপনার সন্তানের কেরিয়ার ব্রাইট হয়ে যাবে, সে চাকরি পেয়ে যাবে, নাম যশ করবে। বিদেশ যারা যেতে চাইছেন, অনেক চেষ্টা করেছেন, আপনার থেকে কম কোয়ালিটি, খারাপ কোয়ালিটি বিদেশে চলে যাচ্ছে, তারা নাম করছে, প্রচুর পয়সা ইনকাম করে বাড়ি পাঠাচ্ছে, দেশে পাঠাচ্ছে, বাড়ির ফ্যামিলিকে এখন তারা দাঁড় করে দিয়েছে। কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন, আপনি অনেক বেটার, অনেকের থেকে অনেক অনেক বেটার, কিন্তু আপনি কখনো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক জ্যোতিষতান্ত্রিক থেকে চাবি স্টোন কবজে ভরিয়ে ফেলেছেন, আপনি বিদেশে আপনার যাওয়ার হচ্ছে না। কেউ বলছে আপনার জন্মছকে বিদেশে যাওয়ার নেই, লেখা নেই, আপনি চেষ্টা করবেন না, ছেড়ে দিন। সে কিন্তু আগে স্টোন দিয়েছিল যে আপনি বিদেশে চলে যাবেন, যেই দেখছে আর বিদেশে যাওয়া হচ্ছে না স্টোনের পরে, সে বলছে না, আপনার বিদেশ যাত্রা নেই, আমি একটু ভুল করে দেখে নিয়েছিলাম, আপনি ছেড়ে দিন। যার বিদেশ যাত্রার যোগ নেই সে আমার কাছে আসবেন, আপনার বিদেশে আমি পাঠিয়ে দেবো। দীপক শাস্ত্রী চ্যালেঞ্জ করে বলছে বিদেশ যাত্রার যোগ নেই, যোগ তৈরি করে দেওয়া হয়, তৈরি করে দেব। কি করলে বিদেশ যাওয়ার যোগ আসে? যারা বিদেশে যোগ আছে অথচ তারা চেষ্টা করেও পারছে না, অনেকের কাছ থেকে অনেক বড় বড় তাবিজ নিয়েছে, কিন্তু হচ্ছে না। কারণ আমি বদনাম করছি না, যেটা হয় না সেটাই বলছি, বাস্তব কথা। বিদেশে যাবেন আপনি, আপনার বাড়িটা দীপক শাস্ত্রীকে দিয়ে ঠিক করান, আপনার বাস্তু খারাপ আছে, বিদেশ যাত্রা আপনার বন্ধ হয়ে যাবে। কি করে জানেন? আপনার যদি উত্তর দিক আর দক্ষিণ দিক খারাপ থাকে, আর যদি আপনার বাড়ি দক্ষিণ পশ্চিম খারাপ থাকে, আপনার বিদেশ যাত্রা বন্ধ। আপনার ঘরের যদি রং ভুল থাকে, আপনার বিদেশ যাত্রা বন্ধ। আপনি যে নেটে যে ধরুন নেট বা সেট বা যে ফর্ম ফিল আপ করেছেন তার একটা কপি বা যেখান থেকে বসে করেছেন সেই কম্পিউটারটা আপনার ভুল জায়গায় নেই তো, ভুল জায়গা নেই তো, যেখানে আছে সেখান থেকে আপনার কাজটা হবে না, শেষ মুহূর্তে থেকে আপনি বাদ হয়ে যাবেন। তাই দীপক শাস্ত্রীকে বাস্তু, আমি বাস্তু এক্সপার্ট, শুধু বাস্তু এক্সপার্ট না, জ্যোতিষতান্ত্রিক, পামিস্ট, নিউমোলজিস্ট সব। আপনি যদি মনে করেন আপনার বাস্তুটাকে আমাকে দিয়ে ঠিক করাবেন, ব্যালেন্স বা বন্দনা করাবেন, আপনি বিদেশ চলে যাবেন। আপনার চাকরি হচ্ছে না, চাকরি করে দেবো।
আমাকে নিয়ে যেতে হবে। এরকম ভুরি ভুরি উদাহরণ দিয়ে আমি দেখাতে পারবো যারা আমাকে দিয়ে বাস্তু করিয়েছে, তারা আজকের বিদেশে তাদের নাম যশ হচ্ছে এবং তারা দেশে তাদের ফ্যামিলিকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করতে পারছে এবং তারা অনেক দান ধানও করছে। আমারই ভক্ত অনেক, তাদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছি। কেউ চাকরি পাচ্ছিল না, কেউ চাকরি পাইয়ে দিয়েছি। যারা আইএএস আইপিএস, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে কিন্তু সাকসেস হচ্ছে না, আসুন একবার দেখুন আপনার বাস্তু আমি কাজ করে দিয়ে, বাস্তু ব্যালেন্স বন্দনা করে দিয়ে দেখুন আপনাকে আমি সাকসেস দিতে পারি কিনা। কোনো স্টোন আমি দেবো না আপনাকে, কোনো রেমেডিই দেবো না। সামান্য হয়তো আপনার বাস্তু বন্দনা করে দিয়ে বলো নুন জল দিয়ে স্নান করুন, সামান্য এইটুকুনি বলবো, তাতেই আপনি আইএএস আইপিএস এসএসসি ডব্লিউবিএসসি এইসব পরীক্ষায় আপনি চান্স পেয়ে যাবেন। আছে এরকম অনেকে আমার কাছে যারা এসছে এবং চান্স পেয়েছে, তারা এবং চাকরি করছে এবং তারা আমার সাথে শুভ সম্পর্ক সুসম্পর্ক তাদের সাথে আমার রয়েছে। যারা আজ অব্দি মনে করছেন যে হচ্ছে না, অনেক জায়গায় অনেক গেছি, অনেক দামি দামি 2.5 লাখ 10 লাখ 20 লাখ টাকা স্টোন করেছি, হচ্ছে না, তারা আসুন আর বাস্তু ছকটা নিয়ে আসুন, বাস্তু ধুলো বা মাটি আমার কাছে নিয়ে আসুন, দেখুন আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, আপনার বাড়ি ব্যালেন্স করে দেবো, বন্দনা করে দেবো, আপনারা দেখবেন আপনার বাড়ির প্রত্যেকের কেরিয়ার ব্রাইট। এই গল্পটা শুনে যদি মনে লাগে অবশ্যই আমার সাথে না, আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে কিভাবে কখন আপনার সাথে আমার মিটিং ফিক্সড হবে তারা সব ঠিক করে দেবে। আপনারা ভালো থাকবেন, নতুন গল্পের জন্য আবারও অপেক্ষা করুন।